নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। খুব মুখরোচক রেসিপি, সবার প্রিয়, একদম ছোটো থেকে বড় পর্যন্ত। এই মুগের ডালটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি, যেটা আমার মা করতো। ধুয়ে ভাজতো, অনেকে আবার ধুয়ে ভাজে না, ওটা এই বাজার থেকে কিনে ভেজে ফেললো, কিন্তু এটা ঠিক নয়। যাই হোক, ভাজা হয়ে গেছে। ফুলকপিটাও সিদ্ধ করে নিলাম, হালকা করে ভাপিয়ে নিলাম, ভেজে নিলাম, আর পাঁচমিশালি সবজিগুলো ভেজে নিলাম। নিয়ে এইবার একটা হাঁড়িতে তেল, লবঙ্গ, এলাচ, তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দিলাম। তারপর মুগের ডালটা দিয়ে দিয়েছি। মুগের ডালটা দিলে আগে থেকে সিদ্ধ করতে হবে। এটা সবার পরিচিত, সবার মুখরোচক। সবজিগুলো দিয়ে দিলাম, এইবার সেদ্ধ হতে থাকবে, একটু সময় লাগবে। ডাল আর সবজি সিদ্ধ হয়ে যাবে। আর এই জায়গা শিলে বাটা আদা, ধনে, মৌরি আর হলুদ, কাঁচা লঙ্কা, নুন দিয়ে দিলাম, দিয়ে ফুটতে থাকছে। এটাকে তো সিদ্ধ করতে হবে, কারণ সবজি আছে। আর দেখো, এটা হচ্ছে কামিনী আতপ চাল ধুয়ে তুলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর চাপা দেব। তারপর মটরশুঁটি দেখো দিয়ে দিচ্ছি। সিজনাল খিচুড়ি, তাই না? শীতকালে সমস্ত সবজি পাওয়া যায়। এটা হচ্ছে ভেজ হচপচ, সবার প্রিয়। অন্যদিকে কিছুটা পরিমাণ টমেটো একটু ভেজে নিচ্ছি, আর এর সাথে একটু মশলা আমি কষে নেব। দেখো, টমেটোটা একেবারে মিশিয়ে দিচ্ছি, দিয়ে নুন দিয়ে আর কি নরম করে নিয়েছি। আর এরপর দেখো, এই যে ফুলকপিগুলো তুলে দিলাম সবশেষে, আর এই যে আদা দিয়েছি, আর এই যে মৌরি আর ধনে বাটা আছে। হ্যাঁ, জিরে কোটা দিয়েছি বলে জিরে বাটা দিই। দেখো, মৌরি দিলাম, এটা হচ্ছে মৌরি আর ধনে একসাথে। আর এটা ধনে গুঁড়ো, সরি ভুল বললাম, ধনে গুঁড়ো, ওটা মৌরি বাটা। আদা বাটা, মৌরি বাটা আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে, আর টমেটো আর কি কাঁচ, সেটা আমি দিয়ে দিলাম, পাল্প যেটাকে বলে সবাই। এরপর ধনেপাতা দিয়ে দিতে হবে। আর কী দিতে হয় জানো? সবশেষে ধনেপাতার পর দিলাম একটা বাতাসা। আর সব শেষে নাড়াচাড়া করে দেখো ঘন হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে। দিলাম এক টুকরো বাটার,